মহাদেব ও সতীর প্রেমকাহিনী, প্রেম, ত্যাগ ও পুনর্জন্মের চিরন্তন গাথা। পূর্ণ রচনা ৮,০০০ শব্দ। .. ১ সূচনা, শিব শক্তির চিরন্তন যোগ। হিন্দু ধর্মে শিব ও শক্তি এই দুটি তত্ত্ব একে অপরের অবিচ্ছেদ্য রূপ। মহাদেব শক্তির অবলম্বন, আর সতী হলেন সেই শক্তির মূর্ত রূপ। এই প্রেমের কাহিনী শুধু একটি সম্পর্ক নয়, এটি এক মহান আধ্যাত্মিক ব্যাখ্যা যেখানে সৃষ্টি, ধ্বংস, পুনর্জন্ম ও প্রেমের অন্তহীন সূত্র জড়িত। সতীর প্রেমে শিবের আত্মসমর্পণ এবং সতীর আত্মত্যাগ, এই কাহিনী যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে এক অপার আবেগের উৎস হয়ে আছে। ২ সতীর জন্ম ও কৈশোর। সতী ছিলেন প্রজাপতি দক্ষ ও প্রসূতির কন্যা। তার জন্ম শাশ্বত আধ্যাত্মিকতার লক্ষণ নিয়ে হয়েছিল। জন্ম থেকেই সতী ছিলেন ভক্তিময়ী, নম্র ও মহাদেবের প্রতি গভীর আকর্ষণে আকৃষ্ট। কৈশোরে সতী যখন বিভিন্ন দেবতা ও জ্ঞাতির মাঝে বড় হয়ে উঠছিলেন, তখন থেকেই তার হৃদয় শিবের প্রতি নিবেদিত ছিল। দক্ষ প্রজাপতি ছিলেন একজন গর্বিত রাজর্ষি। তিনি শিবকে বিবাহের উপযুক্ত মনে করতেন না। শিবের বৈরাগ্য, দেহে ছাই, গলায় সাপ, সবের ওপর বসে ধ্যান, এইসব তার রাজকীয় ভাবনার সঙ্গে মানানসই ছিল না। কিন্তু সতীর হৃদয়ে রাজকীয়তা নয়, আত্মিকতা ছিল মুখ্য। ৩ মহাদেবের তপস্যা ও সতীর প্রেম। মহাদেব তপস্যার দেবতা। সংসার বা সম্পর্কের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না। তিনি ছিলেন নির্জনতা ও ধ্যানের একান্ত অনুরাগী। কিন্তু সতীর প্রেম এমন এক শক্তি যা মহাদেবের ধ্যানও ভঙ্গ করতে সক্ষম। সতী অন্তর থেকে অনুভব করতেন যে, মহাদেবই তার পরম প্রিয়, একমাত্র জীবনসঙ্গী। সতী নিঃশব্দে মহাদেবকে ভালোবেসে নিজেকে প্রস্তুত করতে থাকেন এক শাশ্বত প্রেমের জন্য। সতীর এই প্রেম ছিল নিঃস্বার্থ, ত্যাগময়, এবং দেবতার প্রতি আত্মবিসর্জনের এক পরাকাষ্ঠা। ৪ সতী মহাদেবের মিলন ও বিবাহ। দক্ষের অমতের বিরুদ্ধে গিয়ে সতী যখন শিবকে পেতে সংকল্পবদ্ধ হলেন, তখন দেবলোক কাঁপে। ব্রহ্মা, নারদ, বিষ্ণু সকলেই এই মিলনের মধ্যে এক মহাজাগতিক উদ্দেশ্য অনুভব করেন। দেবগণ মহাদেবকে সতীর প্রেম গ্রহণ করতে উৎসাহ দেন। অবশেষে মহাদেব সতীর প্রেমের গভীরতা উপলব্ধি করেন। সতীর আন্তরিকতা, তার নিষ্কলঙ্ক হৃদয় ও আধ্যাত্মিক আবেগ মহাদেবকে আকর্ষণ করে। দুই পরমতত্ত্ব, শিব ও শক্তি, অবশেষে বিবাহে আবদ্ধ হন। বিবাহ ছিল আধ্যাত্মিক মিলনের এক মহান উৎসব। দেবগণ, ঋষিগণ, যক্ষ, গন্ধর্ব সবাই এই মিলনে উপস্থিত ছিলেন। কৈলাস পর্বত সতীর গৃহ হয়ে ওঠে। মহাদেব শাশ্বত যোগমা সতীকে সান্নিধ্যে নিয়ে ধ্যান, প্রেম ও আধ্যাত্মিকতা একসূত্রে বেঁধে ফেলেন। ৫ কৈলাসে সতী মহাদেবের দাম্পত্য জীবন। সতী ও শিবের বিবাহের পর কৈলাস হয়ে ওঠে প্রেম ও আধ্যাত্মিকতার পবিত্র আসন। সতী শুধু একজন পত্নী ছিলেন না, তিনি শিবের শক্তি, তার ধ্যানের সহচরী, শিবের মহাযাত্রার অঙ্গ। মহাদেবের কঠোর জীবনযাপন, ধ্যান, নির্জনতায় সতী নিজেকে মানিয়ে নেন। তিনি কখনও অভিযোগ করেননি, বরং এই জীবনকেই নিজের ধ্যান ও তপস্যার ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছিলেন। সতীর মহাশক্তির সঙ্গে শিবের নির্জনতা এক অনন্য মেলবন্ধন তৈরি করে, যেটি গোটা বিশ্বে শক্তি তত্ত্বের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ৬ দক্ষযজ্ঞ ও অপমান। দক্ষ প্রজাপতি একটি বৃহৎ যজ্ঞ আয়োজন করেন। এই যজ্ঞে তিনি সমস্ত দেবতা, ঋষি ও মহর্ষিদের আমন্ত্রণ জানান, কিন্তু তার জামাতা শিবকে আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানান। কারণ তিনি শিবকে তুচ্ছ মনে করতেন, যোগী, ভিক্ষুক ও শ্মশানবাসী রূপে অপমান করতেন। সতী শুনে খুবই আঘাত পান, কিন্তু বাবার বাড়িতে একটি বৃহৎ যজ্ঞ হচ্ছে, অথচ তাকে ও তার স্বামীকে ডাকা হয়নি, এটা তার পক্ষে সহ্য করা কঠিন হয়। মহাদেব সতীকে যাওয়া থেকে বিরত করেন, কিন্তু সতী নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তিনি কৈলাস থেকে পিতৃগৃহে যান। ৭ সতীর আত্মদাহ। যখন সতী যজ্ঞে পৌঁছান, তখন দেখেন সেখানে শিবের প্রতি তীব্র অপমান করা হচ্ছে। পিতা দক্ষ প্রকাশ্যে শিবকে অবজ্ঞা করছেন। সতীর এই অপমান, এই অসম্মান তার হৃদয় বিদীর্ণ করে দেয়। তিনি ঘোষণা করেন, যে দেহটি পিতার ঔরসজাত, সে দেহ আর ধারণ করবেন না। তিনি যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের দেহ আত্মদাহ করেন। গোটা দেবসভা স্তব্ধ হয়ে যায়। সতীর মৃত্যু শুধু এক নারীর মৃত্যু নয়, এটি এক মহান শক্তির বিসর্জন।
ড্যাশ 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 8 রুদ্ররূপে মহাদেব ও তাণ্ডব। সতীর মৃত্যুর সংবাদ শুনে মহাদেব রুদ্ররূপ ধারণ করেন। তিনি তাণ্ডব শুরু করেন। তার রাগ, বিষাদ, প্রেম সব মিশে এক বিধ্বংসী শক্তির প্রকাশ ঘটে। গোটা ব্রহ্মাণ্ড কাঁপতে থাকে। মহাদেব সতীর মৃতদেহ কাঁধে করে বিশ্বভ্রমণ শুরু করেন। তার তাণ্ডব থামানোর জন্য কেউই কিছু করতে পারেন না। এই ধ্বংসের মধ্যে বিশ্ব সংকটে পড়ে। ড্যাশ 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 9 বিষ্ণুর চক্র ও সতীর দেহভাগ। ব্রহ্মা ও বিষ্ণু বিশ্বরক্ষার জন্য সিদ্ধান্ত নেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। যেখানেই সতীর শরীরের অংশ পড়ে, সেখানেই গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। মোট 51টি পীঠস্থানের সৃষ্টি হয়। এই পীঠস্থলগুলি পরবর্তীতে ভারতের পবিত্র তীর্থস্থান হয়ে ওঠে, যেমন কামাখ্যা, কালীঘাট, তারাপীঠ, হিঙ্গলাজ ইত্যাদি। ড্যাশ 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 10 মহাদেবের ধ্যান ও নিষ্পৃশ্যতা। সতীর মৃত্যু ও শরীর খণ্ডিত হওয়ার পর মহাদেব একান্ত ধ্যানে চলে যান। তিনি সকল সংসার ত্যাগ করে গভীর তপস্যায় লীন হয়ে যান। তিনি শ্মশানে বসে ধ্যান করেন, রুদ্ররূপে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। এই সময় পৃথিবী সতীর পুনর্জন্মের অপেক্ষায় থাকে। বিশ্বে পুনরায় শক্তি আসার প্রতীক্ষা শুরু হয়। ড্যাশ 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 11 সতীর পুনর্জন্ম। হিমতী পার্বতী। সতী পুনর্জন্ম নেন হিমালয় ও মেনকার কন্যা হিসেবে। তার নাম হয় পার্বতী। পার্বতী জন্ম থেকেই শিবের প্রতি আকৃষ্ট হন। কৈশোর থেকেই তিনি শিবকে পতিরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। হাজার বছরের তপস্যার ফলে মহাদেব পার্বতীর প্রেম গ্রহণ করেন। এভাবেই শিব শক্তি পুনরায় মিলিত হন। ড্যাশ 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 12 আধ্যাত্মিক দৃষ্টিকোণ। প্রেম ও শক্তির তত্ত্ব। মহাদেব ও সতীর কাহিনী এক আধ্যাত্মিক প্রেমের প্রতীক। এখানে প্রেম মানে শুধু রোমান্টিক সম্পর্ক নয়, আত্মার মিলন, আত্মবিসর্জন ও ব্রহ্মজ্ঞান। সতী ছিলেন শক্তি, মহাশক্তি। তার প্রেমে ছিল সাধনা ও আত্মত্যাগের মহত্ব। শিব ছিলেন নিষ্পৃহ, ধ্যানী। কিন্তু সতীর প্রেমে তিনি রুদ্র থেকে কোমল, ধ্যানী থেকে সঙ্গী হয়ে ওঠেন। এটি প্রকৃত প্রেমের আদর্শ, যেখানে আত্মার যোগ একমাত্র সত্য। ড্যাশ 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 13 সতী থেকে পার্বতী, প্রেমের পুনর্জন্ম। সতীর দেহ ধ্বংস হলেও আত্মা অমর। সেই আত্মা পার্বতী রূপে পুনরায় ফিরে আসে। শিবের তপস্যাকে আবার প্রেম দিয়ে ভরিয়ে দেন পার্বতী। এই কাহিনী বোঝায়, প্রেম যদি শুদ্ধ হয়, আত্মিক হয়, তবে তা কখনো বিলীন হয় না। মৃত্যুও তাকে থামাতে পারে না। ড্যাশ 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 14 উপসংহার। চিরন্তন প্রেমের শাশ্বত রূপ। মহাদেব ও সতীর প্রেম চিরন্তন। এই প্রেম সৃষ্টির পূর্বে ছিল, সৃষ্টি থাকাকালীন আছে, এবং সৃষ্টির পরে থাকবে। সতী শুধু একজন নারী নয়, তিনি শক্তির মূর্তি। মহাদেব শুধু তপস্বী নয়, তিনি সেই শক্তির ধারক। তাদের প্রেম আমাদের শেখায়, ভালোবাসা মানে আত্মিক সংযোগ, ত্যাগ ভালোবাসার চূড়ান্ত রূপ। আত্মিক প্রেম কখনো নষ্ট হয় না। মহাশক্তির মিলনেই প্রকৃত সৃষ্টি ঘটে।